আল্লাহ বলে, গোলাম এই দুনিয়ার মধ্যে আবার এমন মানুষ আছে যারা বিপদে পড়লে আল্লাহকে ডাকে, বিপদ চলে যায়, আল্লাহকেও ভুলে যায়। ও বাবা, এমন মানুষ সমাজের মধ্যে আছে, যখন বিপদে পড়ে ওই বান্দা এতদিন নামাজ আদায় করে নাই, এখন মসজিদের প্রথম কাতারের মুসল্লি হয়ে যায়। ওই বান্দা এতদিন ফজরের নামাজ আদায় করে নাই, এখন থেকে সে তাহাজ্জুদ পড়ে। ওই বান্দা রমজান মাসে রোজা রাখে না, কিন্তু এখন মান্নতের রোজাও রাখে। ওই বান্দা মাথায় টুপি দিত না, এখন আর ঘুমানোর সময় মাথা থেকে টুপি নামায় না, কারণ হলো বিপদ। বান্দা জানে আল্লাহ ছাড়া বিপদ দূর করার কেউ নাই, এজন্য বিপদে পড়ে ডাকে, আল্লাহ আমার বিপদ দূর করে দাও। অনুনয় বিনয় করে বান্দা আল্লাহর সাহায্য কামনা করে। আল্লাহ যখন তার বিপদ দূর করে দেয়, সাহায্য দিয়ে দেয়, ও বান্দা, ওই বান্দা আবার মুহূর্তের মধ্যে আল্লাহকে এমন ভাবে ভুলে যায় যেন আল্লাহর সাথে তার কোনো সম্পর্কই নাই। এমন ধোঁকাবাজ বাটপার আমাদের সমাজের মধ্যে আছে না? না, কথাগুলো কি বাস্তব? মিথ্যা হলে বলবেন, কথা বাস্তব। এলাকার মুসলমান আল্লাহ জানায়, তাই গোলাম যারা সুখে থাকলে ডাকে, সুখ চলে যায় আবার ভুলে যায়, আবার বিপদে পড়লে ডাকে, বিপদ আসলে ভুলে যায়। 4 কিসমের মানুষ। এই মানুষের ব্যাপারে আল্লাহ বলে, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, তোদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এবার বুঝে থাকলে বলুন তো, ইবাদত কি সব সময় করব নাকি বিপদে পড়লে করব, বিপদ চলে গেলে ভুলে যাব? সুখে থাকলে করব, আবার সুখ চলে যাবে আল্লাহকে ভুলে যাব। এমন কাজ কোনো মুমিন কখনোই করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলে, গোলাম আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। আল্লাহ তাআলা তার নবীকে জানাইয়া দেয়, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ও নবী আপনি স্মরণ করুন এই দিনের কথা, যেই দিন গোটা পৃথিবীর মধ্যে প্রকম্পিত হবে, ভূমিকম্প হবে। কেমনে হবে জানো? নবী জানাইয়া দেয়, হে উম্মত, আল্লাহ তাআলা একজন আর দুইজন নয়, অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন। এর মধ্যে সকল ফেরেশতাদের নামও আমরা জানি না, তাদেরকে আমরা চিনি না। তবে উল্লেখযোগ্য 4 জন ফেরেশতা আছে যার নাম মোটামুটি কম বেশি সবাই জানি, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আর একজনের নাম কি? আজরাইল। চিনেননি? দেখছেন নি কোনো সময়? দেখলে খবর আছে, কথা কেন? যদি একবার আসে 12টা বাজায় চলে যাবে, ঠিক না? এলাকার মুসলমান আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল আমি আল্লাহ তোমারই দায়িত্ব দিলাম, আদম থেকে শুরু করে আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসবে, তাদের কাছে আমার পক্ষ থেকে ওহী নিয়ে যাইবা, পয়গাম নিয়ে যাইবা। জিবরাইল দায়িত্ব পেয়ে চলে গেল, এই মিকাইল আসো, তোমার দায়িত্ব দুনিয়ার যেখানে যতটুকু বৃষ্টি আলো বাতাসের প্রয়োজন ব্যবস্থা করে দিবা। আজরাইল বান্দার হায়াত যখন শেষ হয়ে যাইবে, তার মরণ ঘন্টাটারে বাজায়া দিবা। ইসরাফিল কোথায়? ও ইসরাফিল, তোমার দায়িত্ব হলো, আমি আল্লাহ তাআলা তোমার একটা সিংহা দিয়া দিলাম, বাঁশি দিয়া দিলাম, এই বাঁশিটার মধ্যে সময় হবে, অর্ডার করবো, ফুৎকার লাগায়া দিবা। একে একে 3টা ফুৎকার দিবে, অবস্থা বড় খারাপ হয়ে যাবে। আল্লাহ তাআলা দায়িত্ব দিয়া পাঠায় দিলেন ইসরাফিল। ওই যে আল্লাহর দায়িত্ব পাওয়ার পর এখনো পর্যন্ত মুখের কাছে সিংহাটা নিয়ে দাঁড়ায় রইছে, অর্ডার করবে, ফুৎকার লাগায় দিবে। এমন একটা দিন আসবে রে বাবা, আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, এই ইসরাফিল সিংহাটার মধ্যে ফুৎকার লাগাইয়া দাও। আল্লাহ তাআলার অর্ডার পেয়ে যখন ইসরাফিল প্রথম ফুৎকার যখন সিংহার মধ্যে দিবে, ওই কথাটাই আল্লাহ সূরা জিলজালের প্রথম আয়াতে বলে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। একদিকে আমার ইসরাফিলের আওয়াজ এত বিকট, এত ভয়ঙ্কর,
ওই আওয়াজের সাথে সাথে জমিনের মধ্যে ভূমিকম্প হবে, জালজালা শুরু হয়ে যাবে। ও বাবা, কেমন ভূমিকম্প হবে জানেননি? আমরা তো মনে করি দুনিয়ার মধ্যে যেই ভূমিকম্প হয় মনে হয় এমন হবে, না না। বলে দুনিয়ার মধ্যে যখন বাংলাদেশের কোন জেলায় ভূমিকম্প হয় অন্য জেলার মানুষ টের পায় না, আলাপ পায় না। বাহিরের রাষ্ট্রে যখন হয় অন্য পার্শ্ববর্তী রাষ্ট্রে তারা জানে না। কিন্তু আল্লাহ বলে, গোলাম জানো, ওই দিন এমন জালজালা শুরু হবে এই জমিনের মধ্যে গোটা পৃথিবীর ইঞ্চি ইঞ্চি থেকে মাটি একটা জায়গাও পর্যন্ত বাদ পড়বে না, সমস্ত জায়গার মধ্যে জালজালা শুরু হয়ে যাবে। কেমন হবে ভূমিকম্পটা? বলে স্বাভাবিক হবে না। দুনিয়ার ভূমিকম্প যখন হয় ঘর বাড়িগুলা নড়াচড়া করে, গাছপালা নড়াচড়া করে। কিন্তু আল্লাহ বলে, গোলাম ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসসাতিল জিবালু বাসসা। আল্লাহ বলে ওই দিন এমন ভূমিকম্প হবে, এমন জালজালা শুরু হয়ে যাবে। এ বাবা, ওই জালজালা হওয়ার কারণে, ভূমিকম্প হওয়ার কারণে ওই পাহাড়গুলা পর্যন্ত ভেঙ্গে চুরে খান খান হয়ে যাবে, তুলার মতো উড়তে থাকবে। এমন বিকট একটা পরিস্থিতি জমিনের মধ্যে শুরু হয়ে যাবে। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। ভয় লাগেনি? কথা কেন এই ভয় লাগে? এলাকার মুসলমান আল্লাহ জানায় দেয়, গোলাম ওই দিন এমন বিকট আওয়াজ, এমন ভয়ঙ্কর আওয়াজ, আওয়াজের কারণে জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, পাহাড় পর্যন্ত ভেঙ্গে চুরে খান খান হয়ে যাবে। আল্লাহ অন্য জায়গায় বলে, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ বলে, এই দুনিয়ার মানুষ শোনো, এমন জালজালা শুরু হবে, আসমান বিদীর্ণ হয়ে যাবে, চন্দ্র সূর্যগুলা খুলে খুলে জমিনের মধ্যে পড়ে যাবে, সমুদ্র থেকে জলশ্বাস এইসা সব কিছু একাকার করে দিবে। আল্লাহ বলে, এই মানুষ জানো কি অবস্থাটা হবে সেই দিন? ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। আল্লাহ বলে, আমার ইসরাফিলের আওয়াজ এত বিকট, এত ভয়ঙ্কর রূপ ধারণ করবে রে গোলাম, ওই দিনের আওয়াজের সাথে সাথে দুনিয়ার মানুষের চোখগুলা অন্ধ হয়ে যাবে, সানা পড়ে যাবে। এ বাবা, এই চন্দ্র সূর্য আলো দিবে না, তারা কেউ চোখেও দেখতে পারবে না। আল্লাহ বলে, ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। মানুষ ভয়ের কারণে পালানোর জন্য চেষ্টা করবে। কোথায় পালাবে, কোথায় ভেগে যাবে? পালানোর জায়গা নাই, ভেগে যাওয়ারও কোনো সুযোগ নাই। যেদিকেই যাবে সেদিকেই একই হালাত। এমন একটা অবস্থা হবে না? কথা কেন? এখন মনে করেন কথার কথা, যদি এই মজলিসের মধ্যে একটা বোম বাস্ট করানো হয়, থাকবে কেউ এখানে? কেন? নিজেকে সেভ করার জন্য কে কোন দিক দিয়ে দৌড় দেবে, রাস্তা খুঁজে পাবেন। কথা ঠিক না? হাসরের ময়দানে মানুষগুলা ইসরাফিলের আওয়াজ যখন পাবে, এই আওয়াজ পাওয়ার সাথে সাথেই বেকারার হয়ে যাবে, চেহারা হয়ে যাবে। কোথায় যাবে, কোথায় পালাবো, কোথায় ভেগে যাব? যাওয়ার জায়গা নাই, ভেগে যাওয়ারও সুযোগ নাই। এরে মুসলমান, একটু দিলের কানটা লাগাইয়া শুনো, ওই দিন এমন একটা পরিস্থিতি দুনিয়ার জমিনের মধ্যে শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে, এই দুনিয়ার মানুষ, এর থেকে আরো বড় ভয়ঙ্কর অবস্থা হবে। কেমন ভয়ঙ্কর জানো? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ولكن عذاب الله شديد। আল্লাহ বলে, ইসরাফিলের আওয়াজ এত বিকট,
বিকট ওই আওয়াজের সময় এমন বেকারার হয়ে যাবে দুনিয়ার মায়েরা নিজের কোলের মধ্যে করে নিজের কলিজার টুকরা সন্তানটাকে দুগ্ধ পান করাবে। ওই দুগ্ধ পান করানোর সময় এমন একটা আওয়াজ তার কানের মধ্যে চলে আসবে, মা এতটাই বেকারার বেহুশ হয়ে যাবে। ওই কোল থেকে জনম দুঃখিনী মায়ের কোল থেকে বাচ্চাটা পড়ে যাবে, জনম দুঃখিনী মা টের করতেও পারবে না। আল্লাহু আকবার। এলাকার মুসলমান আল্লাহ জানায় দেয়, দুনিয়ার মানুষ শুনো, আরো ভয়ঙ্কর কথা আল্লাহ তাআলা জানায় দেয়। এই মানুষ, আল্লাহ বলে ওই সময় ইসরাফিল যখন ফুৎকারটা লাগায় দিবে, দুনিয়ার মায়েদের গর্ভের মধ্যে যাদের বাচ্চা থাকবে, কারো বাচ্চার বয়স হবে 10 মাস, কারো বাচ্চার বয়স হবে 3 মাস, কারো বাচ্চার বয়স হবে 7 মাস, কারো বাচ্চার বয়স কিছুদিন হয়েছে। এক কথায় আল্লাহ বলে, গোলাম ওই সময় ইসরাফিলের আওয়াজ এতটাই বিকট, এতটাই ভয়ঙ্কর হবে, মানুষের কাছে এমন বিরক্তকর এমন একটা অবস্থা হয়ে যাবে। ওই যে যত ধরনের বাচ্চা, যত কয়দিনের বাচ্চা, যে কয় মাসের বাচ্চাই হোক না কেন, এই গর্ভের মধ্যে থাকা বাচ্চাগুলা প্রসব বেদনা ছাড়া খালাস হয়ে যাবে। জনম দুঃখিনী মা একটা মুহূর্তের জন্য ব্যথাটাও অনুভব করতে পারবে না, টের করতেও পারবে না। এবার আপনারা বুঝে থাকলে বলুন তো, অবস্থাটা স্বাভাবিক হবে না বড় ভয়ঙ্কর হবে? মহিলাদের গর্ভ খালাসের সময় কষ্ট আছে না নাই? আরো জোরে বলেন। যুবক, আজ যাদের বাড়িতে মা আছে, বাড়িতে গিয়া মায়ের কাছে 2টা প্রশ্ন করো। বারে মা, 1 নম্বর প্রশ্ন, মা তোমার কাছ থেকে আমি জানতে চাই, গর্ভে যখন ছিলাম আমার তোমার কেমন কষ্ট হয়েছিল? ও মা, গর্ভে থাকাকালীন অবস্থায় তুমি কেমন কষ্ট অনুভব করেছো? 2 নম্বর, আমি যখন তোমার গর্ভ থেকে খালাস হয়েছিলাম, দুনিয়াতে আগমন করেছি, ওই সময় তোমার কেমন কষ্ট হয়েছিল? 2টা সময়ের কথা জানাইয়া দাও। যুবক, আমি আল্লাহর কসম করেও বলতে পারি, কোন সন্তান যদি মায়ের কাছে এই 2টা প্রশ্ন করে, মা চোখের পানি ধরে রাখতে পারবে না রে বাবা। কারণ হলো, এই কষ্টের কথা জনম দুঃখিনী মা সারা দুনিয়ার অন্য কোনো মানুষকে বলেও বোঝানো সম্ভব হবে না। আল্লাহ জানাইয়া দেয়, গোলাম শুনো, ওই মায়ের গর্ভে আমি আল্লাহ কত সুন্দর করে তোমাকে ধাপে ধাপে স্তরে স্তরে আমি আল্লাহ তোমাকে মানুষ রূপে রূপান্তরিত করলাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। মুসলমান, আল্লাহ জানাইয়া দেয়, গোলাম আমি আল্লাহ 7 স্তর পেরিয়ে তোমাকে মানুষ রূপে রূপান্তরিত করেছি তোমার মায়ের গর্ভের মধ্যে। বাবা, মানুষ সৃষ্টির সূচনা হলো মাটির মৃত্তিকা, মাটির সারাংশ। মুফাসসিরিন ইকরাম বলে, মা বাবা যখন এক জায়গায় মিলিত হয়, মিলিত হওয়ার পরে তাদের বীর্যটা যখন এক জায়গায় জমা হয়, আল্লাহ তাআলা তখন ঘোষণা করেন, এই ফেরেশতারা, এই জমিনের মধ্য থেকে সামান্য মাটি তুমি এখানে মিশ্রিত করে দাও। এজন্যই তো বলা হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ তোমারে মাটির দ্বারা বানাইলাম, আবার মাটির সাথে একদিন মিশে যাইবা, পুনরায় মাটি থেকে পুনরুজ্জীবিত করবেন কি? ওই আল্লাহ জানায়া দেয়, গোলাম মানুষ সৃষ্টির প্রথম সূচনা হলো মাটির মৃত্তিকা, মাটির সারাংশ। এরপরে জমাট রক্ত আকারে ধারণ করানো হয়,
এরপরে আবার আল্লাহ তাআলা ওটার থেকে গোশত বানাইয়া ফেলায়। গোশত বানানোর পরে আল্লাহ তাআলা আবার মানুষের হাড্ডিগুলারে বানায়। হাড্ডিগুলা বানানো হয়ে গেলে এটা আবার হাড্ডি দ্বারা আবর্তন করা হয়। মোটামুটি দেহ আকারে যখন তৈরি হয়ে যায়, আল্লাহ তাআলা রূহ নামক দৌলতটা দেহের মধ্যে দিয়া দেয়। এতদিন মায়ের গর্ভের মধ্যে বীর্য আকারে মা জানে, কিন্তু মায়ের তেমন কোনো কষ্ট হয় না রে ভাই। মায়ের গর্ভের মধ্যে সন্তান গোশতের টুকরা আকারে মা জানলেও মায়ের তেমন কষ্ট নাই। কিন্তু যেভাবে আস্তে আস্তে করে যখন মানুষ রূপে ধারণ করাইলো, আল্লাহ রূহ নামক দৌলতটা যখন ওই মায়ের গর্ভের মধ্যে সন্তান নামক সন্তানটার দেহের মধ্যে দিয়া দিল, ও বাবা একটু চক্ষু বন্ধ করে খেয়াল করলে বোঝা যায়, তখন কখনো কখনো গর্ভের সন্তানটা মায়ের গর্ভে হাতের দ্বারা ঘুষা মেরেছে। জনম দুঃখিনী মা কষ্টের কারণে চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়ছে। ও বাবা, মা সবাইকে নিয়ে খানার টেবিলে খানা খাইতে বসছে। এমন সময় সন্তান গর্ভে থাকা অবস্থায় মাকে হাতের দ্বারা পায়ের দ্বারা লাথি মেরেছে। জনম দুঃখিনী মা খানাটাও খাইতে পারে নাই, সরায় দিয়া অন্যত্র চলে গিয়া কান্না করেছে। ওই মাকে যদি বলো রে মা আমার জন্য কি কষ্ট, ওই মা বলবে রে সন্তান আমি মা রাতের বেলা আরামের ঘুমের জন্য বিছানার মধ্যে শুয়ে পড়লাম, ঘুমাবো, কিন্তু বাবা ওই যখন ঘুমটা আমার চোখের মধ্যে লেগে আসলো, তুমি আমার পেটের মধ্যে লাথি মারলা। আমি মায়ের কষ্ট আমি সহ্য করতে পারি নাই, আমার ঘুমটাও চলে গেল, ঘুম থেকে সজাগ হয়ে গেলাম। এ বাবা আমি বসে পড়লাম, দেখি ব্যথাটা বন্ধ হয়নি। না না, ব্যথাটা বন্ধ হলো না। আবার আমি দাঁড়ায় গেলাম, তখনও ব্যথাটা বন্ধ হলো না। ওই জনম দুঃখিনী মা রাতের বেলা উজু বানায়, নামাজের মুসাল্লাটারে বিছায়া নামাজ আদায় করে করে আল্লাহর কাছে দুইটা হাত তুলে কান্না করে আর বলে, ও দয়ার মালিক যত কষ্ট হয় হোক আমি মা সহ্য করব, কিন্তু আমার সন্তানের অমঙ্গল চাই না রে। ও আল্লাহ আমার সন্তানটারে তুমি ভালো রাখিও, সুখে রাখিও। এ যুবক, এই যে কষ্ট করে তোমাকে আমাকে মা গর্ভের মধ্যে ধারণ করলো, আবার যখন প্রসব বেদনাটা শুরু হয়ে গেল, মায়ের যে কি পরিমাণ কষ্ট, ওই মাকে প্রশ্ন করলে বলা হয়, মা ডেকে বলে, রে বাবা এমন ব্যথা আমার শরীরের মধ্যে জীবনে কোনোদিন অনুভব হয় নাই, এতটাই কষ্ট আমার হয়। ওই মা দুনিয়ার আপনজনদের কাছ থেকে কান্না করে করে বিদায় নেয়, স্বামীর হাত ধরে বিদায় নেয়, ও স্বামী আমার আমাকে ক্ষমা করে দিবেন, মনে হয় আমি আর বাঁচবো না। স্বামী সান্ত্বনা দেয়, ও বিবি তোমার তো কোলজোরে সন্তান কিছুক্ষণের মধ্যেই আসবে, তুমি কেন কান্না করো, তোমার তো সুখের কথা, তোমার তো খুশির কথা, কেন কান্না করো, হাসার কথা। মহিলা ডাক দিয়া কয়, স্বামী রে তাকাইয়া দেখেন কত মা সন্তান ভূমিষ্ঠ করাইতে গিয়া হসপিটালের বেডের মধ্যে লাশ হয়ে পড়ে আছে। আমার মন বলে আমিও মনে হয় এই ব্যথার যন্ত্রণায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ভুল ভ্রান্তি ক্ষমা করে দেন, আল্লাহর জন্য আপনি আমাকে মাফ করে দেন। এরে বাবা একটু মায়ের কাছে জিজ্ঞেস করলে বাবা এই কথার ব্যতীত অন্য কোনো কথাই মা বলবে না। প্রসব বেদনার সময় কি পরিমাণ কষ্ট, আমি ওই রাজশাহী হসপিটালের একটা ঘটনা শুনছিলাম। এক মায়ের প্রসব বেদনা শুরু হয়ে যায়, বাচ্চা হয় না, শুধু ব্যথা আর ব্যথা। সবাই যখন পরামর্শ করে ডাক্তারের কাছে নিয়ে গেল, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার সিদ্ধান্ত দিল, চেক করে জানায় দিল, যদি সন্তান বাঁচাতে চাও তো মা বাঁচবে না, মা বাঁচালে সন্তান বাঁচবে না। কি সিদ্ধান্ত নেবেন তাড়াতাড়ি করে বলেন। অভিভাবক যারা ছিল তারা জানায় দিল, আমরা গাছ চাই, ফল চাই না। গাছ বেশি থাকলে সন্তান ফলের আশা করা যায়, যদি মা থাকে কোনো না কোনো দিন আবার সন্তান আশা করা যায়। এই ঘটনা যখন জানাইলো, ওই শুয়ে থাকা বেডের মধ্যে
মধ্যে মা নিজের কানে শুনতে পাইল নিজের গর্ভের বাচ্চাটারে শেষ করে দেওয়া হবে আর তাকে বাঁচায় রাখা হবে। ওই ডাক্তারকে ডাক দিয়া বলে, রে ডাক্তার, খবরদার খবরদার, আমার সোনা মানিকটার কোনো অমঙ্গল আমি চাই না, আমি নিজে জীবনটা দিয়ে দিব, আমার সন্তানটারে তবু বাঁচায় রাখো। এই দুনিয়ার নাজ নিয়ামত বহু ভোগ করেছি, এই দুনিয়ার সৌন্দর্য আমি অনেক দেখেছি, আর দেখার কোনো ইচ্ছা নাই, আমার সন্তানটারে বাঁচাইয়া রাখো। আমি মা কবরে চলে যাব, ওই সন্তান বড় হয়ে যখন জানবে আমার মা নাই, আমার মা আমার জন্য দুনিয়া থেকে আজ বিদায় নিয়ে এই কবরের মধ্যে শুয়ে আছে, ওই সন্তানটা আমার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি সেরে সেরে আমার জন্য কান্না করে দোয়া করবে। এর থেকে বড় চাওয়া বড় পাওয়া আমার জন্য আর কিছুই হতে পারে না। এলাকার মুসলমান, এই ঘটনা বলা উদ্দেশ্য ছিল না রে ভাই। ইসরাফিলের প্রথম আওয়াজের কারণে মানুষের অবস্থাটা এতটাই দিশেহারা হয়ে যাবে, এত কষ্ট, এই কষ্টটার কথাটা পর্যন্ত মায়েরা স্মরণ করতে পারবে না। আল্লাহ তাআলা যখন এমন একটা পরিস্থিতি দুনিয়ার মধ্যে তৈরি করে দিবেন, আবার আল্লাহ ডাক দিয়া বলবে, ইসরাফিল কোথায়, তাড়াতাড়ি করে দ্বিতীয় সিংহাটার মধ্যে ফুৎকার লাগাইয়া দাও। ইসরাফিল আবার মুখের কাছে নিয়ে যখন দ্বিতীয় ফুৎকারটা দিবে, ওই ফুৎকার যখন শুরু হয়ে যাবে, দুনিয়ার সমস্ত মানুষের কানের পর্দা ফেটে কলিজা ফেটে সব মানুষগুলা জমিনের মধ্যে লাশ হয়ে পড়ে যাবে। ভয় লাগেনি? ভয় লাগে? আর ভয়? আরো জোরে বলেন। কষ্ট হইতেছে ভাই? কষ্ট হয় মনে? ভয় কার? এলাকার মুসলমান, আল্লাহ জানায় দেয়, ইসরাফিল দেখো, দুনিয়ার সব মানুষগুলা যখন শেষ হয়ে যাবে, আল্লাহ বলবে, আর কারা জীবিত আছে? কয় আল্লাহ, জিন জাতিরা জীবিত। আল্লাহ বলবেন, জিন জাতিগুলারও মেরে ফেলো, কাউকে রাখবা না, সমস্ত জিন জাতিদেরকে খতম করে ফেলা হবে। আল্লাহ ডাক দেয়া বলবে, ইসরাফিল দেখো, আর কে দুনিয়ায় জীবিত আছে? কয় আল্লাহ, ইবলিস ব্যতীত। ইবলিস আছে, কয় এইটারেও মারো, তবে এইটারে ডাবল শাস্তি দিয়া মারবে, কারণ এটা আমার মুমিন বান্দারে কম জ্বালান জ্বালায় না। ইবলিস জ্বালায়নি, কথা কয় না। নামাজের মধ্যে আমার সাসা দেয়, দেয় কি দেয় না? নামাজের মধ্যেও দেয়, মাহফিলে আসলেও দেয়, যেখানে যায় সেখানেই দেয়, কারণ আল্লাহ তাআলার কাছে এমন একটা শক্তি তিনি নিয়ে নিয়েছে। কয় আল্লাহ, যেখানে বান্দার ব্লাড সার্কুলেশন হবে, রক্ত সঞ্চালন হবে, আমি যেন বান্দার রক্তে মাংসে ঢুকে ওয়াসওয়াসা দিতে পারি। আল্লাহর নবী কয়, বাথরুমেও যদি যাও, শয়তান সেখানেও তোমারে ধোঁকা দেয়। এলাকার মুসলমান, আল্লাহ ডাক দেয়া কয়, ইসরাফিল এবার তাকাইয়া দেখো, এই দুনিয়ার মধ্যে কে আছে? আল্লাহ তাআলার জবাব, ইসরাফিল বলবে, আল্লাহ, মানুষ জানা ছিল সব শেষ হয়ে গেছে, জিন জাতিরাও শেষ, ইবলিসও শেষ হয়ে গেছে, আল্লাহ তোমার ফেরেশতা ব্যতীত আর কেউ নাই। কয় এগুলারে ওমার মারতে মারতে যখন এক পর্যায়ে শেষের দিকে চলে যাবে, আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল কোথায়? তুমি একটু তদন্ত করে দেখো কে আছে আর কে নাই। আল্লাহ তাআলা যখন এই কথা বলবে, আজরাইল তদন্ত করে বলবে, আল্লাহ, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আমি আজরাইল, আর হুয়াল হাইয়ুল কাইয়ুম, চিরস্থায়ী চিরঞ্জীব তুমি আল্লাহ, এই পাঁচজন ব্যতীত দুনিয়ার মধ্যে আর কেউ নাই। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, আজরাইল, জিবরাইল রেও ধর, মিকাইল রেও ধর, ইসরাফিল রেও ধর। একে একে যখন জিবরাইল, মিকাইল, ইসরাফিল খতম হয়ে যাবে, আবার আল্লাহ প্রশ্ন করবে, কে আছে? ও আল্লাহ, ডানে বামে সামনে পিছনে উপরে নিচে তুমি আর আমি, আমি আর তুমি, এছাড়া আর কেউ নাই। এবার আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল তুইও মর। আল্লাহু আকবার। এই বলেন তো, আজরাইল মরবে নি? কেন মরবে? হ্যাঁ না, মানুষরে মারে, মরবে কেন?
আরো জোরে বলেন, কার হুকুম? এবার আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল মরো। আজরাইল অবস্থা বড় খারাপ। আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ আমারও যে মরতে হবে এই কথাটা যদি আমি জানতাম অন্তত এই দায়িত্বটা আমি নিতাম না, কারণ আমি জানি মরণ যন্ত্রণা কত কঠিন, কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই তোমারি করুণা, কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, আজরাইল কোন অনুনয় বিনয় চলবে না, আমি আল্লাহর অর্ডার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বুঝে থাকলে বলুন তো ঘোষণাটা কার? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এই আজরাইল যত অনুনয় বিনয় করে কোনো কাজই হবে না, কারণ আমি আল্লাহ আগে জানিয়ে দিয়েছি যার জীবন আছে তার মরণ আছে। আজরাইল মরে যাও, ও আজরাইল তোমার জীবন আছে তোমার মরণ আছে। কথাটা বলতে দেরি হবে, আল্লাহ তার মরণের সিস্টেমটা জানায়া দিবে। নবী জানাইয়া দেয়, উম্মাহ শুনো, আজরাইল সেই দিন জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড়াইয়া এমন জোরে একটা চিৎকার মারবে, বিকট আওয়াজ। ওই চিৎকারের সাথে সাথে তার রূহটা চলে যাবে, লাশটা জমিনের মধ্যে পড়ে যাবে। এ আল্লাহর বান্দারা বুঝে থাকলে বলুন তো, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, ইবলিস নাই, আজরাইল, মিকাইল, ইসরাফিল, আর এই দুনিয়ার মধ্যে কেউ নাই, একমাত্র জোরে বলেন তো কে ব্যতীত? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, গোলাম দুনিয়ার যা আছে সব কিছু নস্যাৎ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একমাত্র তোমাদের রব ব্যতীত। এ বাবা, ওই আল্লাহ এখনো আছে না নাই? বিগত দিনেও ছিল কিনা, ভবিষ্যতেও থাকবে কিনা? ওই আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম, চিরস্থায়ী চিরঞ্জীব, আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবে, বিন্দু মাত্র সন্দেহের অবকাশ না। কি আছে? আপনি আমি থাকবো নি, একমাত্র কে ব্যতীত? এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবি, দুনিয়ার মধ্যে কেউ নাই, আমি আল্লাহ। আবার আল্লাহ তাআলা ইসরাফিল রে সর্বপ্রথম ঘুম থেকে সজাগ করবে, উঠাইয়া ডাক দেয়া বলবে, ইসরাফিল ওঠো, তাড়াতাড়ি করে সিংহাটা হাতের মধ্যে নিয়ে 3 নম্বর ফুৎকারটা লাগাইয়া দাও, দায়িত্ব শেষ হয়ে যাবে। ইসরাফিল ঘুম থেকে সজাগ হইয়া মুখের কাছে সিংহাটা নিয়ে জোরে এমন একটা আওয়াজ করবে, ওই আওয়াজের কথাটা আল্লাহ তাআলা সূরা জিলজালের 2 নম্বর আয়াতের মধ্যে বলে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ অর্ডার করবে, ইসরাফিল আওয়াজ দাও। আজরাইল, ইসরাফিল তো এমন জোরে আওয়াজ আবার পুনরায় দিবেন। আল্লাহ তাআলা একদিকে ইসরাফিলকে আওয়াজ দেওয়ার জন্য বলবেন, অন্যদিকে বলবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এর জমিন আমি যেখানে যাকে যে অবস্থায় তোমার কাছে গচ্ছিত রেখেছিলাম আমানত, আমার আমানতগুলো আমার কাছে ফিরাইয়া দাও। আল্লাহ জমিনকে অর্ডার করবে, জমিন মানুষগুলারে ঠেলে ঠেলে উঠাইয়া দিবে। ওই দিন সব মানুষগুলা ইসরাফিলের ফুৎকারের আওয়াজ শুনে হাসরের ময়দানে হাজির। হাসরের ময়দান দেখছেন নি ভাই? হাসরের ময়দান আছে রে? হাসরের ময়দানের ভয় আসেনি? তাহলে কেমনে নামাজ ছাড়া যায়? কেমনে মিথ্যা কথা বলা যায়?
কেমনে চুরি করা যায়, কেমনে সুদ খাওয়া যায়, ঘুষ খাওয়া যায়, যার হাসরের ময়দানের ভয় আছে, ওই মানুষের দিলের ভিতরে আল্লাহর ভয় থাকার দরকার আছে না? এলাকার মুসলমান, বৃদ্ধ বাবা, যুবক, একটু দিলের কানটা লাগাইয়া শুনো। ওই হাসরের ময়দানে আল্লাহ যখন বান্দাগুলারে হাজির করে দিবে, কাপড় চোপড় ভরা থাকবে না। কি বলেন, থাকবে নি? আল্লাহর নবী বলে কেমনে হাসরের ময়দানে উঠবে? ইয়াউমা ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরুলা। হাসরের ময়দানে মানুষগুলা উঠবে উলঙ্গ, খাতনাবিহীন অবস্থায়, কারো পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না। আল্লাহর নবী বলে হাসরের ময়দানে অবস্থায় যখন উঠবে, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জানা আয়েশা শোনার পর ডাক দিয়া কয়, পয়গম্বর, হাসরের ময়দানে মানুষগুলা যদি এমন অবস্থায় ওঠে, উলঙ্গ অবস্থায় ওঠে, এটা তো লজ্জার কথা, শরমের কথা। একজন লজ্জাস্থানের দিকে তো আর একজন তাকাইবে, এটা কেমন কথা হয়ে গেল? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আল্লাহর নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনি ইউগনি। ও আয়েশা, ওই দিনটা তো দুনিয়ার সাধারণ দিনের মতো হবে না রে আয়েশা, বড় ভয়ঙ্কর একটা দিন হবে, বড় ভয়াবহ একটা অবস্থা হবে। হাসরের ময়দানে মানুষ একজন আর লজ্জাস্থান তো দেখবে তো দূরের কথা, তাকাইবে তো দূরের কথা, শুধু মাথার মধ্যে একটাই চিন্তা, আল্লাহ, এই হাসরের ময়দানে কি উপায় আমার না জানো কি আযাব হয়ে যায়। আযাবের চিন্তায় মানুষ এতটাই পেরেশান, দিশেহারা হয়ে যাবে, লজ্জাস্থানের দিকে তাকাবে তো দূরের কথা, নিজের ভাই ভাইকে চিনতে পারবে না, মা সন্তানকে ভুলে যাবে, বাপ ছেলেকে ভুলে যাবে, আপনজনদের থেকে আলাদা হয়ে যাবে, এতটাই পেরেশানির অবস্থায় থাকবে। আল্লাহর নবী বলে, দুনিয়ার মানুষ শোনো, ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাদেরকে উঠায়া দিবেন, একদিন আর 2 দিন নয়, 1050,000 বছর দাঁড়ায় থাকুন লাগবে রে বাবা। কেমনে দাঁড়াবা জানো? আল্লাহর নবী বলে, 2 পায়ের তালুর নিচে যতটুকু জায়গা থাকবে, এর থেকে 1 ইঞ্চি জায়গা আল্লাহ কোনো মানুষরে দিবে না। আরে এই যে বসছেন, ঘন্টা খানিক হইবে বা 2 ঘন্টা হবে, বসার পরেই যখন উঠবেন, অনেক মানুষ আছে পায়ের মধ্যে জিজি লাগে, হ্যাঁ, এমন হয় না? লাগার কারণে মনে হয় যে পা অবশ হয়ে গেছে, আর কদম দেওয়া যায় না। স্বাভাবিক হওয়ার পরে কদম দেয়, তো 50,000 বছর কেমনে দাঁড়ায় থাকবে? লড়াচড়া করা যাবে না, কিছু করা যাবে না, অতিরিক্ত বিন্দু থেকে বিন্দু জায়গা আল্লাহ দিবে না, কেমনে দাঁড়ায় থাকবে? ভয় লাগেনি? এই ভয় লাগেনি? এটারই বলে আল্লাহর ভয়। এলাকার মুসলমান, আল্লাহ তাআলা জানাইয়া দেয়, গোলাম, তোমাদের দিন 24 ঘন্টার মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। এই 24 ঘন্টা একটা মানুষকে যদি দাঁড় করায় দেওয়া যায়, সম্ভব না, কারো পক্ষে দাঁড়ায় থাকা কষ্টের পর কষ্ট। এ বাবা, দেখা যায়, মনে করেন যদি গাড়ির মধ্যে উঠলেন, গাড়িতে যদি সিট না পাইলেন, রড ধরে দাঁড়ায় রইলেন, এখান থেকে ঢাকা গেলেন, যাওয়ার পরে অবস্থা বড় খারাপ হয়ে যায়। অথচ আল্লাহ তাআলা জানাইয়া দেয়, গোলাম, ওই যে হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়ায় থাকবা, যেমন তেমন দিন হবে না। হাসরের ময়দানের একদিন দুনিয়ার 1000 দিনের সমান হবে, ওইভাবে 50,000 বছর দাঁড়ায় থাকবা। হাসরের ময়দানে একদিকে মানুষ হাজির, অন্যদিকে আল্লাহ ডাক দিয়া বলবে, সূর্যরে কোথায়? তাড়াতাড়ি করে বেঈমান নাফরমানদের মাথার নিকটে আইসা তুমি তাপ দিতে শুরু করো। এদেরকে উলামায়ে কেরাম নামাজের কথা বলা শুনাইছে, এদেরকে তাবলীগি দাওয়াতের মাধ্যমে দ্বীনের দাওয়াত পৌঁছানো হয়েছে, পীর সাহেবদের দাওয়াতের মাধ্যমে তাদেরকে দ্বীনের দাওয়াত পৌঁছানো হয়েছে। তারা দ্বীন মানে নাই, বুঝে নাই, নামাজও পড়ে নাই। আজকে আমার সাথে তারা অনেক অন্যায় অপরাধ করেছে, আজ আমি তাদের কাউকে ছাড় দিব না, কাউকে আমি আল্লাহ ছেড়ে দিব না। এদেরকে তোমরা তাপ দিতে থাকো, মাটিটা পর্যন্ত তাপের কারণে তামা হয়ে যাবে, মাথার মগজগুলা ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। হাসরবাসীরা বড় অস্থির পেরেশান হয়ে যাবে, ডাক দিয়া বলবে, আল্লাহ, আর একটা
মুহূর্ত দাঁড়ায় থাকুন যায় না রে দয়ার মালিক। ও আল্লাহ, বিচার করো যেটা শুরু করে দাও। আয় আল্লাহ, বিচারের মধ্যে যা হবার হয়ে যাবে। যদি জান্নাত পাই জান্নাতে যাব, জাহান্নাম পেলে জাহান্নামে যাব, কিন্তু হাসরের ময়দানে আর একটা মুহূর্ত দাঁড়ায় থাকতে পারবো না। এই মানুষগুলা এই কথা বলে একটা দৌড় মেরে চলে যাবে বাবা আদমের কাছে। বাবা আদম, আমরা তো তোমার সন্তান, তুমি আমাদের আদি পিতা, তুমি দুনিয়ার প্রথম নবী, প্রথম মহামানব। ও বাবা, তাড়াতাড়ি করে বিচার কার্য করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করো। হাসরের ময়দানে আর দাঁড়ায় থাকা যায় না। আদম নবী ডাক দেয়া বলবে, আমার সন্তান শোনো, সব ঠিক আছে, আমি দুনিয়ার প্রথম নবী, প্রথম মহামানব, আমি তোমাদের আদি পিতা, কিন্তু আজ হাসরের ময়দানে আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। আরে আল্লাহর বান্দা, নবী আদম আমাদেরকে তাড়ায় দিবে, চলে যাও, আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। সমস্ত হাসরবাসীরা চলে যাবে নূহ নবীর কাছে, একই জবাব। চলে যাবে মূসা নবীর কাছে, একই জবাব। চলে যাবে ইব্রাহিম নবীর কাছে, একই জবাব। চলে যাবে ঈসা নবীর কাছে, একই জবাব। সর্বশেষ দুনিয়ার সমস্ত হাসরবাসীর দল সবাই মিলে একটা দৌড় মেরে চলে যাবে আপনার আমার কলিজার টুকরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিল্লায়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহু আকবার। এবার সমস্ত মানুষ গিয়া বলবে, পয়গম্বর, আপনি না উম্মতের বড় পাগল, ও নবী, হাসরের ময়দানে আর একটা মুহূর্ত দাঁড়ায় থাকুন যায় না রে নবী, তাড়াতাড়ি করে আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের বিচার কার্যটা শুরু করে দেয়। আল্লাহর নবী এই কথা শোনার সাথে সাথে ওই সময় নবী আমার সিজদায় পড়ে যাবে। এই বর্ণনাগুলো আম্মা জান আয়েশার সাথে নবী জানাইতেছে, শুনাইতেছে। ও আয়েশা, ওই হাসরের ময়দানে ভয়াবহ অবস্থার সময় আদম নবীও নিজেকে নিয়ে চিন্তায় ব্যস্ত হয়ে যাবে। ঈসা নবী, মূসা নবী, ইব্রাহিম নবী সহ যত নবী আছে সবাই বলবে, আয় আল্লাহ, তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আম্মা জান আয়েশা বলে, পয়গম্বর, ওই সময় আপনি নবী কি করবেন? আল্লাহ নবীর চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, আয়েশা রে, সমস্ত নবীরা যখন নিজেকে নিয়ে চিন্তায় ব্যস্ত হয়ে পড়বে, ওই সময় আমি নবী আল্লাহ তাআলার মাকামে মাহমুদের নিচে সিজদায় পড়ে শুধু একটাই আওয়াজ, আল্লাহ আমার উম্মত, আয় আল্লাহ আমার উম্মতের কি হবে? আয় আল্লাহ, তুমি আমার উম্মত গুলারে হেফাজত করো। ও দুনিয়ার মুসলমান, আজ তোমার আমার দিলের ভিতরে নবীর জন্য মায়া নাই, মহব্বত নাই, অথচ দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় নবী তোমার আমার জন্য রাতের বেলা নিজের সুখের কথা ভুলে গিয়েছে, নিজের আরামের কথাও ভুলে গিয়েছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দেয়, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আমি আপনাকে অচিরেই সুসংবাদ দিলাম, আমি আপনাকে খুশি করব, সন্তুষ্ট করব। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আমার নবী কেমন যেন ফুফায় ফুফায় কান্না করে। আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল যাও, আমার নবীর কাছে যাও, নবীর তো সুসংবাদ দিলাম, আমি তো কান্নার জন্য কিছুই বলি নাই, কেন আমার বন্ধু এমন করে কান্না করতেছে আমি জানতে চাই। জিবরাইল নবীর কাছে হাজির হয়ে গেল, পয়গম্বর, এই সময় আপনি কেন এমন অনুনয় বিনয় করে বাচ্চাদের মতো কান্না করেন? আল্লাহ নবী ডাক দেয়া কয়, ও জিবরাইল শোনো, আমার আল্লাহ তো আমাকে সুসংবাদ দিয়েছেন, আমাকে আল্লাহ খুশি করবে, কি দিয়ে খুশি করবে আমি জানতে চাই। আমি দুনিয়ার ক্ষমতা চাই না, আমি দুনিয়ার সম্মান চাই না, দুনিয়ার সম্পত্তি চাই না, আমি চাই আমার উম্মত, আমার উম্মত, উম্মত। এই কথা বলে আমার নবী বাচ্চা সন্তানের মতো হাউমাউ করে কান্নায় ভেঙে পড়বে। আল্লাহ তাআলার কাছে জিবরাইল আবার পুনরায় ফিরে যাবে। আল্লাহ সুসংবাদ জানাইয়া দেয়, ও আমার হাবিব,
খবরদার আপনি একটা মুহূর্তের জন্য চোখের পানি ফালাইয়া কাঁদবেন না। ও নবী, আমি আপনার জন্য সুসংবাদ জানায় দিলাম, ওয়াদাবদ্ধ হয়ে গেলাম। ও নবী, দুনিয়ার মধ্যে হাসরের ময়দানে যেদিন আমি আল্লাহ বিচার কার্য শেষ করে দিব, আমি আল্লাহ জান্নাতীদেরকে জান্নাত দিয়া দিব, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়া দিব। তবে নবী, সুসংবাদ হলো আপনার উম্মতের ব্যাপারে, ওই দিন আমি আল্লাহ বিচার করব ঠিকই, কিন্তু আমি আপনার কাছে জিজ্ঞেস না করে আপনার একটা উম্মতরে আমি আল্লাহ জাহান্নামের উপরে ছেড়ে দিব না। চিৎকার মেরে বলো না আল্লাহু আকবার। এলাকার মুসলমান, কেমন নবী পাইছো? নবী হাসরের ময়দানেও কান্না করবেন উম্মতের জন্য। নবী আজ ওই রওজায় শুয়া শুয়া তোমার আমার জন্য কান্না করে। কষ্ট হইতেছে? আর একটু চলবে, 12টার মধ্যেই শেষ ইনশাআল্লাহ। কি বলেন? নবী হাসরের ময়দানেও কান্না করবেন, রওজায় শুয়া শুয়াও কান্না করে। ও আল্লাহর বান্দা, ও নবীর উম্মত, আজ এই নবীর জন্য তোমার আমার দিলের ভিতরে মায়া নাই। আল্লাহ ডাক দিয়া বলবে, হাবিব আমার মাথা উঠান, আপনি যা বলবেন আমি সেটাই শুনবো। এবার আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ, হাসরবাসীরা আমার কাছে অনুরোধ করছে, আবদার জানাইছে বিচারের জন্য, তাড়াতাড়ি করে বিচারটা শেষ করে দেন। আল্লাহ তাআলা ডেকে বলবে, পয়গম্বর, আপনি আমার বন্ধু, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি বলেছেন আর কোনো কথা নাই। এবার আল্লাহ তাআলা বিচারের মঞ্চ কায়েম করবে, বিচার শুরু করে দিবেন। আল্লাহ তাআলা হাসরবাসীদেরকে উদ্দেশ্য করবে, বলবেন, এই হাসরবাসীর দল, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ ডাক দেয়া বলবেন, এই হাসরবাসীর দল, এই দুনিয়ার ক্ষমতাশীল কোথায়? আজ এই হাসরের ময়দানে কারো কোনো ক্ষমতা চলবে না, একমাত্র আমি আল্লাহ তাআলার ক্ষমতা ব্যতীত। ওই দিন সমস্ত মানুষকে আল্লাহ ডাক দেয়া বলবেন, আমি আল্লাহ কাহ্হারিয়াত জারি করে দিলাম। আল্লাহ তাআলা ভয়ঙ্কর রূপ নিয়ে যখন মানুষের দিকে তাকাইবে, মানুষের অবস্থা বড় খারাপ হয়ে যাবে। নবী বলে, হ্যাঁ দুনিয়ার উম্মত, জানো আল্লাহ তো আমাকে রাহমাতুল লিল আলামিন উপাধি দিয়েছে। আমি শুধু দুনিয়ায় থাকা অবস্থায় রহমত না, আমি কবরের মধ্যেও রহমত, আমি হাসরে রহমত, আমি মিজানেও রহমত, আমি বিচারের দিনেও রহমত হয়ে যাব। আল্লাহ তাআলা এবার নিজের আসনে বসে যখন এই ঘোষণা দিয়া দিবে, আল্লাহ তাআলা রাগান্বিত অবস্থায় হাসরের ময়দানের দিকে তাকাবে। তাকাইতে তাকাইতে ঘাটটা ঘুরাইয়া যখন ডান পাশে আমার নবী বসা থাকবে, আল্লাহর নবীর দিকে তাকাইতে দেরি হবে। নবী বলে, মুহূর্তের মধ্যে আল্লাহর সব রাগ গুসা পানি হয়ে যাবে। এই নবীর মহব্বত দরকার আছে না নেই? এই যুবক, নবীর মহব্বতে দাড়ি কাটবা না রাখবা, মাথায় টুপি উঠাইবা না পকেটে রাখবা, নামাজ পড়বা না সারবা। এলাকার মুসলমান, আল্লাহ ডাক দেয়া বলবেন, হাসরবাসীর দল, তোমরা দুইটা ভাগ হয়ে যাও, তোমরা আলাদা হয়ে যাও। জান্নাতীরা ডান দিকে চলে যাও, এই জাহান্নামীরা তোমরা বাম দিকে চলে যাও। এবার আল্লাহ নিজ হাতে যখন এভাবে আমলনামাগুলা দিয়ে দিবে, আমলনামা কেউ কেউ ডান হাতে পাবে, আবার কেউ কেউ বাম হাতে পাবে। আল্লাহ বলবেন, এবার যারা আমলনামা পেয়ে গেছো, তোমাদেরকে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ ডাক দেয়া বলবে, হাসরবাসীর দল, তোমাদের আমলনামাগুলা তোমরা নিজেরাই পড়ো, পড়ে পড়ে তুমি বিচার করো, তুমি জান্নাতি না তুমি জাহান্নামী। ও বাবা, হাসরবাসীরা যখন আমলনামা পেয়ে যাবে, কেউ ডান হাতে পাবে, ডান হাতে আমলনামা পাওনিওয়ালা বান্দারা নিজেরা ডাক দিয়া বলবে, আল্লাহ, এই যে আমার আমলনামা, আমি একটু পড়ি, তুমি একটু শোনো। আল্লাহ ডাক দিয়া বলবে, এই ডান হাতে আমলনামা পাওনিওয়ালা বান্দারে, তোমার আমলনামা পড়ারও দরকার নাই, শোনারও দরকার নাই। কারণ হলো, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু
হিসাবান ইয়াসীরা। আল্লাহ ডাক দেয়া বলবে, এই ডান হাতে আমলনামা পাওনিওয়ালা বান্দারে, তুমি তো গোল্ডেনে প্লাসে পাস করেছো, তোমার কোনো হিসাব নাই, তোমার কোনো বিচার নাই, যাও আমি আল্লাহ তোমার জন্য বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। আমলনামা কোন হাতে? কারা কারা নেবেন? লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন। ডান হাতে আমলনামা নেবেন। ডান হাতে আমলনামা নেওয়ার জন্য একটা কাজ করতে হবে, আমল করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ সবাই? আল্লাহ নবী বলেন আমলটা সুন্দর একটা আমল। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসাল ইয়ারফাউ আনহু দীকাল আইশি ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহি আল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলাস সিরাতি কাল বারকি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ নবী বলে, উম্মাহ শোনো, দুনিয়ার কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে গুরুত্ব সহকারে আদায় করে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিয়া সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। কম বলে নিচে ঢুকে কইেন, কয়টা পুরস্কার দিবে? 1 নম্বর নবী বলে, উম্মত নামাজি ওয়ালা ব্যক্তির জন্য আল্লাহ তার রিজিকের ফয়সালা করে দিবে, জীবনের সংকীর্ণতা দূর করে দিবে। 2 নম্বর আল্লাহ তাআলা ওই বান্দার মৃত্যুর পরে তার কবর আযাব মাফ করে দিবে। 3 নম্বর ডান হাতে আমলনামা দিবেন। এবার এই নামাজ 5 ওয়াক্ত কারা কারা আদায় করতে পারবো? 2 হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। এই ওয়াদা করেন, আল্লাহ আর কোনদিন নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। হাত সোজা করেন। নামাজ যারা পড়তে পারবেন হাত টান টান করেন, যারা পারবেন না মেহেরবানি করে হাতটারে আল্লাহ রস্তে নামাই দিবেন। কারণ হলো ওয়াদাটা হচ্ছে কার সাথে? জোরে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলুন আমিন।